জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এখন হচ্ছে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের মূল ক্লাসে যাওয়ার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আশা করছি আপনার স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছেন। আমি নিউ একটা ট্যাব নিয়ে নিলাম। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমের দিকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। ক্লায়েন্ট হান্টিং এর জন্য নতুন একটা পদ্ধতি আমরা আজকে খুঁজে বের করব। হ্যাঁ, এই পদ্ধতিতেও আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। পাশাপাশি পাশাপাশি হচ্ছে এই ক্লাসেরই শেষের দিকে একটু গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে কার কি প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে। আশা করছি সেটা প্রবলেম সলভের ক্লাস থাকবে। তো আমি ক্লাস শুরু করে দিলাম। দেখেন, আমাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে গিগ দেওয়ার পরে শুধু গিগ দেওয়াই না, গিগ আমাদের দেওয়া থাকবে, পাশাপাশি আমরা মার্কেট প্লেস থেকে আমাদের কামনা থাকবে যে আমরা চাইবো যে মার্কেট প্লেস থেকে আমাদের বায়ার আসবে। পাশাপাশি আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার হান্টিং এর জন্য আমরা মানে কাজ করে যাব। হ্যাঁ, তো এই যে আউট অফ মার্কেট প্লেসে যে বায়ার হান্টিং এর জন্য কাজ আমরা যেটা করব, সেই হিসেবে আমাদের খুব অনেকগুলো বায়ারের সোর্স দরকার যেখান থেকে আমরা বায়ার খুঁজে পেতে পারি। এই জন্য অন্যতম একটা বিশ্বস্ত একটা সাইট যেটা সম্পূর্ণটাই কাজ করে হচ্ছে ইউটিউব চ্যানেল কেন্দ্রিক কেন্দ্রিক। হ্যাঁ, আমি আবারও বলছি, এই সাইট থেকে ইউটিউব চ্যানেল কেন্দ্রিক কাজগুলো পাওয়া যায়। আমরা সেটাতে আজকে একটু প্র্যাকটিস করে দেখব। তবে এটা কিন্তু পেইড একটা সাইট। এখান থেকে কোনো তথ্য ইনফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে এটা পেইড ভার্সনটা আমাদের ব্যবহার করার জন্য সাজেস্ট করা হয়। তবে আমরা ফ্রিতেও এটা করতে পারি, তবে ফ্রিতে একটা লিমিটের মধ্যে করা যায়। তবে প্রতিদিন যতটুকু লিমিট তারা দেয়, সেখান থেকে কিন্তু একজন ব্যক্তি যদি একজন ফ্রিল্যান্সার যদি কাজ করে, ইটস এনাফ ফর হিম বা হার, যেটাই বলি না কেন, এটাই তার জন্য যথেষ্ট। তো আমরা গুগলে আসব। গুগল আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে, দেখেন, আচ্ছা, এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছে চ্যানেল কাউলার। হ্যাঁ, এই চ্যানেল কাউলার যে একটা সাইট, এটা নিয়ে হয়তো বা আপনারা এর আগেও কাজ কেউ করেও থাকতে পারেন, করেছেন কিনা আমি জানি না, তবে আমি এখান থেকে কিন্তু মার্কেটিং করেছি। দেখেন এখানে চ্যানেল কাউলারের দুটো আমরা সাইট পাচ্ছি। এটা কিন্তু আমি আগে থেকে যে সার্চ করেছিলাম সেজন্য এসেছে সাজেস্টেড হিসেবে, আসলে তা নয়। এখানে আমি মূলত শুধু চ্যানেল লিখেছি, আপনারা চ্যানেল লিখলেও কিন্তু চ্যানেল কাউলার যেটা সেটা কিন্তু চলে আসবে। তো আমরা দেখেন, আমরা প্রথমে যে চ্যানেল ক্রাউলার যেটা রয়েছে, ক্রাউলারে যদি আমরা ঢুকি, তাহলে ঢোকার পরে আমরা চ্যানেল ক্রাউলারের ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এটা আমার কাছে একটু আননোন মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেন চ্যানেল ক্রাউলারটা হয়েছে, মানে এটার ইমেজটা পরিবর্তন করেছে। আমি দীর্ঘদিন এখানে আসিনি বা আমি এখান থেকে মার্কেটিং করিনি। আমরা দেখি এই নতুন পদ্ধতিটাতে আপনাদেরকে আসলে মানে আপনাদের জন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ, এখন দেখেন, আচ্ছা, কোন একটা সাউন্ড ডাবল হচ্ছে, কোনো একটা সাউন্ড আছে, বিশেষ করে আমি মনে হচ্ছে যেন আমার ইয়ের হাসি পাপু জি। আচ্ছা দেখেন, এই যে চ্যানেল ক্রাউলার, এটাতে যখন আমরা আসলাম, আসার পরে আমরা যখন নিচে আসতেছি, এখানে দেখেন স্টার্ট এ সার্চ অপশন পেয়েছি আমরা। এখানে স্টার্ট এ সার্চ, এই স্টার্ট এ সার্চ যেটা আমরা পাচ্ছি, এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে। হ্যাঁ, এখান থেকে সার্চ করতে হবে। তবে এখানে আপনার হচ্ছে ফিল্টারিং করার ক্ষেত্রে আপনার দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুটো অপশনই আমরা খুঁজে পাচ্ছি। এটা কিন্তু প্রিমিয়াম, এইগুলো হচ্ছে প্রিমিয়াম অপশন। আর এই যে এগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম অপশন। আমি যতটুকু জানি, আমি যখন মার্কেটিং করতাম এই সাইটে, তখন এখান থেকে আমরা ফ্রিটা ব্যবহার করতাম। হ্যাঁ, এখন এই ফ্রি ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আমরা কিভাবে কিভাবে এখানে সার্চ করতে পারি। তাহলে আমরা প্রথমে কোথায় আসলাম? প্রথমে আমরা গুগল থেকে চ্যানেল ক্রাউলার চ্যানেল ক্রাউলার এই সাইটে আমরা আসলাম। আসার পরে সেই সাইটে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখানে এরকম কিছু অপশন খুঁজে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিওয়ার্ডস ইন চ্যানেল নেম, এইটা আমরা দেব না। এটা আমরা দিলেও কাজ করবে না, এটা আমরা দেবও না। তারপরে দেখেন এখানে ক্যাটাগরি অপশন আছে। হ্যাঁ, আমরা যদি এখানে ক্যাটাগরি অপশনটাতে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। যতগুলো ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল হয় সকল ক্যাটাগরিগুলো এখানে রয়েছে। যে অটোস অ্যান্ড ভেহিকলস, কমেডি, তারপরে হচ্ছে এডুকেশন, এন্টারটেনমেন্ট। দেখেন এখানে কিন্তু সবগুলো আছে, গেমিং, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স। অর্থাৎ আমরা ইউটিউব চ্যানেল খোলার সময় যে যে ইয়েগুলো পাই,
মানে ইউটিউব চ্যানেল খোলার সময় আমরা যে যেই ক্যাটাগরিগুলো পাই সে ক্যাটাগরি গুলো আমরা এখানে খুঁজে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে ধরেন ফিল্টারিং করার জন্য পিপল অ্যান্ড ব্লগস এটাকে ক্লিক করলাম, এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে আরো দুইটা দিতে পারবো, মেবি তিনটা দেওয়া যায়, তার বেশি দেওয়া যায় না। আমরা স্পোর্টস দিলাম। আচ্ছা, স্পোর্টস দিলাম, তারপরে হচ্ছে এখানে আমরা এন্টারটেনমেন্ট দিলাম। ওকে। আচ্ছা, দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ যখন আমরা সিলেক্ট করব তখন দেখবেন যে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ গুলোই আসবে। তো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ যেহেতু আসবে, আমরা এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের কিন্তু টার্গেট না, আমাদের টার্গেটই কেবলমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কেউ খুঁজে পাবেন, বাট আমরা ইংলিশ দিয়ে সার্চ করব। ওকে। আচ্ছা, ইংলিশের পাশাপাশি আপনি স্প্যানিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনারা দিতে পারবেন, তবে আমি প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে দেখেন এখানে কান্ট্রি। এখন একটা জিনিস একটু বলি, এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখনই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়েছি, যাদের যে যে কান্ট্রির নেটিভ হচ্ছে ইংলিশ, সেই কান্ট্রি কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে এর মধ্যে থেকে। দেখছেন এই যে আমরা এখানে ইউনাইটেড স্টেট দেব, তারপরে ইউনাইটেড কিংডম দেব, তারপরে দেব কানাডা দেব, অস্ট্রেলিয়া দেব। এগুলো সবগুলি কিন্তু তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু কি, নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ। তারপরে দেখেন এখানে সাবস্ক্রাইবার রয়েছে, আমরা সাবস্ক্রাইবারের অপশনটাতে অবশ্যই মিনিমাম আপনার হচ্ছে মিনিমামটা দেব না, আমরা ম্যাক্সিমামটা দেব। ম্যাক্সিমাম এখানে 1000। তাহলে কি হলো, তাহলে হলো আমাদের এখানে যে চ্যানেলগুলো আমরা আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে 1000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর আমাদের তো 1000-এর ওপরে যে সাবস্ক্রাইবার আছে সেগুলি কিন্তু আমাদের মোটামুটি আমাদের কিন্তু টার্গেট না। হ্যাঁ, কারণ 1000 প্লাস হওয়া মানে তার ইয়ে হয়ে গেছে, মানে ইয়ে হয়ে গেছে বলতে কি আমরা যেটা মনিটাইজ হয়ে গেছে, আর তারা আপনাকে ওইভাবে অ্যালাউ করবে না। তারপরে দেখেন এখানে যদি আমরা ইয়ে করি যে টোটাল ভিউজ আমরা এই সাইটটা করব না, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 1 লাখ। 1 লাখ ভিউ দিলাম। তারপরে দেখেন এখানে যদি আমরা দেই যে টোটাল ভিডিওস কত, আমরা টোটাল ভিডিওস দিলাম এখানে একটা টার্গেট করে দিয়ে দিলাম যে 20টা বা 25টা বা 40টা, সেই হিসেবে আমরা 30টা দিলাম। হ্যাঁ, 30টা দিলাম। আর এখানে দেখেন ক্রিয়েশন ডেটের জায়গাতে আমরা এখানে কত দিনের পুরনো দেওয়া যায় এটাতে আমরা দিলামই না, এটা আমরা কোনো কিছুই ফিল আপ করলাম না। হ্যাঁ, তারপরে এখন আমরা এখানে দেখি সার্চ করে রেজাল্ট পাওয়া যায় কিনা। আশা করছি রেজাল্ট পাওয়া যাবে, যদি না যায় তাহলে মনে করবো যে আসলে আমাদের ব্যাড লাক। তবে এভাবে কিন্তু রেজাল্ট আমরা খুঁজে পেয়েছি এবং আমরা সেই অনুযায়ী চ্যানেলের ডিটেলসটা নিয়েছি। এখন দেখি এখানে আমাদের কি রেজাল্ট আসে। আর এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের ডেটাবেস খোঁজার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ফেমাস একটা সাইট। হ্যাঁ, আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেয়ে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, দেখেন যে এখানে প্রত্যেকটা পেজে আপনার হচ্ছে কয়টা করে, 1 2 3 4টা করে, 4 1 2 3 4 5, তার মানে হচ্ছে এখানে এদিকে 5 এদিকে 4, তার মানে 20টা করে আমরা কিন্তু পেজ, মানে এক একটা পেজে 20টা করে চ্যানেল পাচ্ছি। হ্যাঁ, তাহলে এক একটা পেজে যদি 20টা করে চ্যানেল যদি পাই, তাহলে ইটস এনাফ ফর আস আমি মনে করি। এখানে দেখেন শো ইমেল হ্যাঁ অ্যাভেলেবিলিটি, আপনি অ্যাভেইল আছে কিনা, যে আপনার এখানে ইমেলটা অ্যাভেলেবল আছে কিনা সেটা কিন্তু এখানে এই যে ওরা যখনই আমরা এটা নিচ্ছি যে ইমেলটা, ইমেল নাম্বারটা খোঁজার জন্য যখনই আমরা ওখানে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে কি করছে, ওদের প্রিমিয়ামে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো আমাদের প্রিমিয়ামে যেহেতু কাজ না, আমাদের প্রিমিয়ামে যাওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট এই জায়গাতে তার চ্যানেলে ক্লিক করে দেব। তার চ্যানেলে ক্লিক করলাম মানে তার চ্যানেলে চলে গেলাম। এখানটা জিনিস দেখেন যে 3 days অ্যাগো এই ভিডিওটা দিয়েছে, 3 days অ্যাগো। 3 days অ্যাগো তার মানে মাত্র 3 দিন আগে ভিডিওটা দিয়েছে। হ্যাঁ, তারপরে না, 3 ইয়ার্স অ্যাগো, সরি 3 ইয়ার্স অ্যাগো, যদি 3 ইয়ার্স অ্যাগো হয় তাহলে আমরা ওই জায়গা থেকে কিন্তু আরেকটা কাজ করে আসতে পারতাম। আমাদের যে ফিল্টারিং করার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, আমরা ওখানে ফিল্টারিং এর ক্ষেত্রে চ্যানেল যে কতদিন আগে ক্রিয়েট হয়েছে সেই বিষয়টাতে কিন্তু আমরা ওখানে 6 মাস দেওয়াটা বা 3 মাস দিলেও কিন্তু আমাদের নতুন চ্যানেল কিন্তু আমরা খুঁজে পেতাম, একদম নিউ নিউ চ্যানেলগুলো খুঁজে পেতাম, এই জন্য আমাদের সুবিধা হতো। হ্যাঁ, এখন তারপরে আমরা দেখি এখানে
এটাতে 13টা ভিডিও আছে, এটাতে 23টা ভিডিও আছে, সাবস্ক্রাইবার 1K। আর সবগুলিতে 1K এসেছে। আমরা তো ওয়ান কে সাবস্ক্রাইবার আসলে চাইনি, আমরা চেয়েছিলাম যে 1K অ্যান্ড এরকম আর কি, কিন্তু এখানে 1K দিয়েছি, 1K এসেছে। বাট আমরা যদি এখান থেকে ব্যাক করি, আমার মনে হচ্ছে যেন ব্যাক করলে ওরা আবার আমাদেরকে ইয়ে করবে। আচ্ছা, আমরা একটু ব্যাক করে দেখি এখানে আমরা ফিল্টারিংটা নতুন করে আবার ক্লিক করতে আমাদেরকে দেয় কিনা, অথবা এরা আবার একটু ইয়ে করে, মানে দেখা যাচ্ছে যে আমরা এই যে ফিল্টারিংটা যে নতুন করে করতেছি, এই জন্য আবার আমাদেরকে হচ্ছে প্রিমিয়াম প্ল্যানটা ধরায় দিতে পারে। হ্যাঁ, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এরকম 3টা 4টা পেজ আমরা প্রতিদিন ব্রাউজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা আরেকবার প্রথম থেকে যাই, দেখি কি আমাদের কাজ হয় কিনা। ওকে, আমরা এখানে আসলাম, আমরা ওই কাজগুলো, এই যে এখানে এগুলো করাই আছে, আমাদের এগুলো যায়নি। তার মানে এখানে হচ্ছে এটা ক্রিয়েশন ডেট 1 উইক থেকে, আচ্ছা মিনিমাম 1 উইক থেকে আমরা এখানে দেব হচ্ছে 3 মান্থস। এর মধ্যে আমরা দিয়ে একটু খোঁজ করি। আর টোটাল ভিডিও এখানে সাবস্ক্রাইবারের জায়গাতে আমরা এটাতে আমরা 500 করে দিলাম। হ্যাঁ, আমরা 500 করে দিলাম, মিনিমাম না দিয়ে ম্যাক্সিমামটা দিলাম 500, মানে তার চ্যানেল এখনো কি হয়নি, হয়নি, মনিটাইজ হয়নি। এখন আমরা দেখি এটা করে বাদ বাকি সবকিছুই ঠিক আছে। এখন দেখি আমাদের নতুন কোনো তথ্য দেয় নাকি আবার প্রিমিয়াম যে এটা সেটা ধরায় দেয়। সেটা ধরায় দিলে তো বিপদ হয়ে যাবে। এই যে যেটা ভেবেছিলাম সেটাই হলো। এখন দেখেন যে এখানে আমরা আরেকটু ইয়ে করি এখান থেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু পরিবর্তন করলে তারপরে রেজাল্ট নিয়ে এসে দেয় 0, অথচ আমাদের তো 0 রেজাল্ট আসার কথা নয়, কারণ আমরা তো যেগুলো যেগুলো দিয়ে ফিল্টার করেছি সেগুলো তো এনাফ। দেখি আরেকবার একটু আমরা গিয়ে ফিল্টারটা করি, দেখি আমাদের কাজ হয় কিনা। যদি না হয় তাহলে আমরা এই সাইট থেকে বেরোয় যাব। তবে এরকম করলে কিন্তু, এরকম করে আমরা পেয়েছি, আমরা এখান থেকে মার্কেটিংটা করেছি। তাহলে হচ্ছে টোটাল ভিডিওস দিলাম, এটা একটু বাড়াই দিলাম, আমরা হচ্ছে এখানে 100 ভিডিও করে দিলাম। আর এখানে 3 মাসের জায়গায় আমরা 6 মান্থ করে দিলাম। দেখি তারপরে আমরা কোনো তথ্য এখান থেকে খুঁজে পাই কিনা। এখানে এগুলো যা যা যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা, অথবা আমরা যদি এখানে ম্যাক্সিমামে এই জায়গাতে কোনো সাবস্ক্রাইবারটা যদি অ্যাড না করি, দেখি কি আসে। আচ্ছা, টোটাল ভিডিও এখানে আমরা 100 যেটা দিয়েছি সেটা এটা দেব না, না দিয়ে 6 মান্থের মধ্যে কোনো রেজাল্ট আমরা খুঁজে পাই কিনা সেটা একটু দেখি। 1 উইক থেকে 6 মান্থ, ক্রিয়েশন ডেট ডেজ অ্যাগো, মিনিমাম থেকে 6 মাসের মধ্যে যে চ্যানেলগুলো তৈরি হয়েছে সেই চ্যানেলগুলোর তথ্য আমরা খুঁজে পাই কিনা একটু দেখি। যা ভেবেছিলাম ওরা সেটাই করেছে। এটা হচ্ছে ওরা এখন আমাদেরকে ইয়ে চাচ্ছে, তার মানে আমরা এইভাবে একবার দুইবার যখন আমরা চেক করি তখন কিন্তু আমরা এটা পাই, এটা পাওয়া যায়। এর আগে আমরা এভাবে করেছি, বাট সব ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা করে। আচ্ছা, চ্যানেল কাউলার দিয়ে যদি আমরা ক্লিক করি, এখানে এইটাতে আসি যদি, আবার এটা অনেক ক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা ঘেট করে আমাদের এই গুগল অ্যাকাউন্টটা পরিবর্তন করে, তার মানে আমরা যখন কাজ করতাম তখন এরকম ছিল যে প্রতিদিন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে 3টা করে পেজ দেখাতো। হ্যাঁ, 3টা করে পেজ যখন দেখাতো তখন আমরা সাথে সাথে গুগল অ্যাকাউন্টটা এখান থেকে পরিবর্তন করে নিয়ে তখন আমরা আরেকটা দিয়ে ঢুকে যেতাম। আরেকটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সেখান থেকে গিয়ে চেঞ্জ করে সেটা থেকে ঢুকে যেতাম। আমরা এভাবেও কিন্তু এখান থেকে কাজ করেছি। আচ্ছা, দেখি এইটা আমরা যখন এইটাতে সাইন আপ নাও আমরা আরেকবার একটু ট্রাই করব। ও, একই একই সাইডে আমরা আসছি, একই সাইডে আমাদেরকে নিয়ে এসেছে। অর্থাৎ আমরা এখানে মেবি এটা করতে পারবো না, এটা আমাদেরকে করতে দেবে না। আমরা এখানে যদি না দেই, না দিয়ে যদি এটা সার্চ করে দেখি এখানে কি আসে। ওকে, তার মানে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু কিপ ইউজিং চ্যানেল ক্রাউলার ফর ফ্রি। আচ্ছা দেখি, এটা যেহেতু ফ্রিতে করার জন্য গুগল অ্যাকাউন্ট করতে বলছে, আমরা একটু গুগল অ্যাকাউন্টটা একটু করে দেখে আসি ওরা কি কি রেজাল্টটা আসে, আমাদেরকে ফ্রিতে আসলে আদৌ করতে দেয় কি দেয় না। আচ্ছা ঠিক আছে, আমরা রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি করে ফেলেছি।
রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন আমরা দেখি এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো কিনা। রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু খুব বেশি আমাদের কষ্ট হয়নি। হ্যাঁ, এখন আমরা ক্রিয়েশন ডেট আমরা এখানে দেব, দেখি কি আসে। আমরা এখানে 6 মান্থ দিয়ে দিলাম, 6 মান্থ দিয়ে দিলাম, ম্যাক্সিমাম 50টা ভিডিও দিলাম। এগুলো এরকমই রইলো। এখন আমরা দেখি, যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন কি বলে সেটা একটু দেখে আসি। হ্যাঁ, আমরা কিন্তু পেয়েছি, তার মানে রেজিস্ট্রেশন করলে পাওয়া যায়। আচ্ছা, রেজিস্ট্রেশন করলে পাওয়া যায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার তো অনেক বেশি, সাবস্ক্রাইবার তো অনেক বেশি। আমরা একটু ভুল করেছি, কারণ এই চ্যানেলগুলো সবই সাবস্ক্রাইবার বেশি, সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল। ভিডিও নেই বাট সাবস্ক্রাইবার 20,000। এটা কিভাবে হয়েছে? এটা হয়তো বা কোনো নডি কোনো একটা চ্যানেল হতে পারে, অথবা এই যে এই সমস্ত চ্যানেলগুলিতে, যে চ্যানেলগুলিতে ভিডিও কিন্তু সেরকম নেই বাট সাবস্ক্রাইবার অনেক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দেখার পিছনেও কিছু কারণ আছে, এগুলো নিয়েও কথা বলবো যে কেন এরকমটা হচ্ছে। যেমন, আচ্ছা তাহলে আমরা যেহেতু একটু রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, সুতরাং আমরা আরেকবার একটু আসতে চাই এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা স্যার হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইবার নির্দিষ্টভাবে সাবস্ক্রাইবার দেন স্যার, এই যে একটু 500 দেন 5টা অথবা সাবস্ক্রাইবার দেবো, নাহলে ওখানে সাবস্ক্রাইবার যখন দিচ্ছি না তখন অনেক পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, হুম, এই সাবস্ক্রাইবার, আর আমি এখানে হচ্ছে এন্টারটেনমেন্টটা কেটে দেবো, এন্টারটেনমেন্ট কেটে দেবো, পিপল অ্যান্ড ব্লগস, স্পোর্টস দেবো, আর একটা দেবো এখান থেকে, সেটা হচ্ছে স্পোর্টস। কি দেওয়া আছে? হ্যাঁ, স্পোর্টস দেওয়া আছে। আমরা ট্রাভেল অ্যান্ড ইভেন্টসটা যুক্ত করে দিলাম, ট্রাভেল ইভেন্টসটা দিলাম। এখানে দরকার হলে আরো কিছু যুক্ত করে দিই আমরা, সেটা হচ্ছে পেট অ্যানিমেলসটা দিতে পারি, তারপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও দিতে পারি। এটা দিলাম, এটা দেওয়ার পরে এখন আমরা একটু এখান থেকে চেক করি একই রকম অবস্থা কেন করতেছে। এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে স্যার। মাঝে মাঝে ডিস্টার্ব করে না? জি জি, আচ্ছা, তাহলে আবার আমরা মাঝে মধ্যে আসে। আরেকবার একটু ক্লিক করি এখান থেকে, আরেকবার ক্লিক করলে দেখি আমরা নির্দিষ্ট তথ্যগুলো পাই কিনা। না, তথ্যগুলো তো এখানে পাচ্ছি না। মাঝে মাঝে একটু সমস্যা হয়, আমিও জানি, কিন্তু যাই হোক, আমরা যদি এখানে না পাই তাহলে যদি ফেল করলে কেমন হলো, তাই না? একটা জিনিস আমরা একটু দেখতে চাইলাম, এটা তো খুবই জনপ্রিয় একটা সাইট, এই সাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য নেওয়া যায়। তো আমাদেরকে রেজিস্ট্রেশনও করালো, বাট রেজিস্ট্রেশন করানোর পরে কেন হচ্ছে আমাদেরকে তথ্য দেবে না? এখানে সাবস্ক্রাইবারের পরিমাণ আমরা 500 দিয়েছি, তারপরে ভিডিও দিয়েছি 50টা, সবই তো ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কতদিন আগে তৈরি, এইটা কি আমরা ইয়ে করে দেব? আচ্ছা, দেখা যাক এখান থেকে দিয়ে কি আসে, কোনো রেজাল্ট আমরা খুঁজে পাই কিনা। যদি না পাই তাহলে আমরা ফেরত যাবো এখান থেকে। আচ্ছা, আমরা এখানে মোটামুটি পেয়েছি, বেশ কিছু তথ্য আমরা এখানে পেয়েছি। সাবস্ক্রাইবার 500, সবগুলিতে প্রায় সাবস্ক্রাইবার হচ্ছে 500, আর টোটাল ভিউ হয়েছে 32। আচ্ছা, এইগুলোই আমরা একটু চেক করে করে একটু দেখতে পারি। হ্যাঁ, যেমন আমরা এই যে এখানে ড্যানের চ্যানেলে ঢুকলাম, ঢোকার পরে আমরা দেখব যে তার কি অবস্থা তার চ্যানেলের। আচ্ছা, সে 523টা ভিডিও দিয়েছে, তার 500 হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, ঠিক আছে, সে ফুড নিয়ে কাজ করে। আচ্ছা, 2 মাস আগে ভিডিও দিয়েছে, তার মানে 2 মাস আগে ভিডিও দিলে কিন্তু তার চ্যানেল যে একদম মানে বসে যাওয়া চ্যানেল এরকমটা বলা যায় না। যেমন হচ্ছে, আমরা যদি এখান থেকে তার এই যে অনেক তথ্য পেয়ে যাচ্ছি, দেখেন, লিঙ্ক ট্রি আছে, তারপরে এখানে টুইটস আছে, তারপরে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এবং তার এখান থেকে আমরা তার জিমেলটাও পেয়ে যেতে পারি। হ্যাঁ, এখন এই যে তার জিমেলটা আমরা এখান থেকে পেয়ে গেছি, তাকে আমরা জিমেল খুব সহজে মেইল করতে পারি। এখন একটা জিনিস আমরা দেখতে চাই যে তার ভিডিওটা কতটুকু হচ্ছে এসইও ফ্রেন্ডলি। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো চ্যানেল ট্যাগ নেই, ভিডিও ট্যাগ মাত্র একটা দুইটা তিনটা চারটা ব্যবহার ব্যবহার করেছেন তিনি। তার মানে মাত্র চারটা যদি ভিডিও ট্যাগ ব্যবহার করে থাকেন এবং চ্যানেল ট্যাগ যদি মাত্র 0 হয়, তার মানে এসইও স্কোর তাহলে 21, তার মানে ইনি আমার সেই উল্লেখযোগ্য ক্লায়েন্ট। এখন আপনাদেরকে বলি যে দেখেন, যে এই যে উনি যে আমাদের ক্লায়েন্ট, তাহলে উনি হচ্ছে কাজ করছেন। দেখেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে উনি আপনার ভিডিও দিয়েছেন, ওনার এসইও কোনো কিছু করা নেই, একদমই খুবই একদম লো বাজেটের মানে লো এসইও, উনি শুধু একটা কাজ করে রেখে দিয়েছেন।
এতটুকুই করেছেন। তার মানে ইনাকে যদি আমরা মেসেজ করি তাহলে ওনার মেসেজে তার কাছে পৌঁছার মতো ওয়ে কিন্তু আমরা বেশ কিছু ওয়ে পেলাম, অনেকগুলো ওয়ে পেয়েছি। তার মানে তার 5 থেকে 7টা আহ, ইয়ে রয়েছে, কিন্তু মানে তার সূত্র রয়েছে, যে সূত্র ধরে আমরা তার কাছে পৌঁছাতে পারি। তাকে ইনস্টাগ্রাম থেকে আপনি মেসেজ করেন, ধরেন অনেকদিন থেকে উনি হচ্ছে ইয়েতে আসছে না, ইউটিউবে আসছে না, আপনি তাকে মেসেজ করেন, ইনস্টাগ্রামে মেসেজ দেন, তাকে টুইটারে মেসেজ দেন, তারপরে তাকে হচ্ছে আপনার জিমেইল করে দেন, যে কোনো কোনো না কোনো একটা কিছুতে সে কিন্তু আপনাকে মেইল করবে। এখন দেখেন, আমি সেদিনকে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, যে এই যে ইনার যে ইনার যে চ্যানেলে আমরা ঢুকেছি, একটা চ্যানেলে ঢুকেছি না, একটা চ্যানেল থেকে আমরা দেখেন এই যে ইনার চ্যানেলে যে ইয়ে করেছে না, আপনার হচ্ছে কমেন্টস করেছে, এইগুলি কিন্তু আমাদের আমাদের হচ্ছে বায়ার। এই যে দেখেন, আমরা ইনার চ্যানেলে চলে যাবো এখন। ওকে, ইনার চ্যানেলে আসলাম, দেখেন ইনার চ্যানেলে 30টা ভিডিও আছে। ইনার চ্যানেলে 30টা ভিডিও আছে, 3 উইকস অ্যাগো উনি ভিডিও দিয়েছেন। তার মানে মাত্র 3 সপ্তাহ আগে উনি ভিডিও দিয়েছেন, 1 মাস আগে ভিডিও দিয়েছেন, 3 মাস আগে, 4 মাস আগে। ইনার কাছে কিন্তু কাজ হবে, ইনাকেও কিন্তু মার্কেটিং করা যাবে। দেখেন এই যে টুইটার দিয়ে আপনি তাকে ইয়ে করতে পারেন, এখানে আমরা যদি ইয়ে পাচ্ছি না। পাশাপাশি আপনি এই যে এটা যদি এখান থেকে আপনি হচ্ছে কপি করে ফেসবুকে চলে যান, এখান থেকে কপি করে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে চলে যান। আবার একটা জিনিস দেখেন, যে ইনার যে ভিডিওগুলো, আমি মাস্ট বি বলতে পারি যে ইনার ভিডিওগুলো এসইও করা নেই। উনি 3 উইকস আগে একটা উনি গেমিং একটা ভিডিও উনি দিয়েছেন। এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবো। দেখেন উনি হচ্ছে চ্যানেল ট্যাগ ব্যবহার করেছে, ভিডিও ট্যাগ কিছু ব্যবহার করেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে একটু বের হয়ে আসবো। আচ্ছা বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে হ্যাঁ, ইনার যে এই যে চ্যানেল, এই চ্যানেলের নিচে কিন্তু আরেকটা ভিডিও পেলাম 2 মাস আগে, উনি যে যখন উনি ভিডিওটা পাবলিক করেছে তার কিছুদিন পরেই এই এনারা কিন্তু কি করেছেন আপনার হচ্ছে, আবার আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, যে এখানে ওনার ভিডিওটাতে 2টা কমেন্টস পড়েছে, অনলি 2টা কমেন্টস পড়েছে না, 2টা কমেন্টেরই কিন্তু রিপ্লাই করেছেন। তার মানে ওনার রিপ্লাই করার রেটটা কিন্তু ভালো। এই বায়ারকে যদি আপনিও মেসেজ দেন কমেন্ট বক্সে, হ্যাঁ, এই যে দেখেন উনি কিন্তু রিপ্লাই দিয়েছে। তার মানে আপনি যদি ওনাকে আপনি কি করেন, যদি মেসেজ দেন, তাহলে উনি কিন্তু, আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, উনি কিন্তু আপনাকে রিপ্লাই দেবে, আশা করা যায়। তাহলে আপনাকে সে ধরনের একটা মেসেজ ক্রিয়েট করে ওনাকে পাঠাতে হবে। আবার দেখেন এই যে এখানে 55টা সাবস্ক্রাইবার, এইটার এইটার ওনার অবস্থাটা কি সেটা আমি দেখে আসতে পারি। দেখেন এই যে ইনার 21টা ভিডিও দেওয়া আছে, ইনার 21টা ভিডিও দেওয়া আছে 5 মাস আগে, 7 মাস আগে। এগুলো সব গেমিং রিলেটেড, স্পোর্টস রিলেটেড। যদি আমরা মোরে ক্লিক করি তাহলে যে ইনাকে টুইটার খুঁজে পাচ্ছি, আমরা তাকে টুইট করতে পারি, অথবা এটাকে কপি করে ফেসবুকে খুঁজতেও পারি। আচ্ছা গেল, এটা গেল তার কমেন্ট সেকশন থেকে, ইনার ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমরা হচ্ছে কিভাবে বায়ার পেলাম সেটা দেখলাম। এখন আমরা যদি আরেকটু ব্যাক করি, তার মানে ইনাকে কিন্তু মেসেজ করাই যায়, আপনারা চাইলে কিন্তু ইনাকে মেসেজ করতে পারেন অনায়াসে। আচ্ছা আমরা একটু একটু ব্যাক করছি এখান থেকে। আচ্ছা ব্যাক করে আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে এই যে ইনি 6টা ভিডিও দিয়েছে, 6টা ভিডিও যিনি দিয়েছেন তিনি, আমরা তাকে চাচ্ছি না। আহ, তাকে দেওয়া যায় সমস্যা নাই, কিন্তু তারপর আমরা দিচ্ছি না, বা তাকে খুঁজে মানে খুঁজছি না এই মুহূর্তে। এই যে এইটাতে আমরা যেতে পারি। আচ্ছা দেখেন ইনি হচ্ছে 40টা ভিডিও দিয়েছেন, ইনিও সম্ভবত গেমিং গেমিং ভিডিও করেন সাধারণত। 1 বছর আগে বা 3 মাস আগে, যে 3 মান্থস অ্যাগো উনি এই ভিডিওগুলো করেছেন, 7 মান্থ অ্যাগো। অর্থাৎ এনাদের এখান থেকে কিন্তু আমরা অনায়াসে আমাদের সেই সমস্ত ক্লায়েন্ট গুলোকে খুঁজে পেতে পারি যেগুলো আমাদের দরকার। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন এই যে পেট দেওয়া ছিল, মেবি পেটের কারণে এটা আসতে পারে। আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে স্পোর্টস রিলেটেড, এইটা আমরা একটু দেখে আসি, ইনি কি করেন। আচ্ছা আমরা এই যে এটা একটু দেখে আসি। আচ্ছা মেবি উনি আমেরিকান হলেও ওনার বাসা সম্ভবত আমেরিকাতে না। এনাকে দেখে যেটা মনে হয় সেটাতে ওনাকে আমেরিকান বলে মনে হচ্ছে না, উনি অবশ্যই ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ান, তাহলে আমরা এইভাবে কিন্তু মূলত আমাদের ক্লায়েন্ট গুলো এখান থেকে খুঁজে পেতে পারি। হ্যাঁ, তারপরে দেখেন আমরা এখানে যদি 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজে মানে আমাদেরকে যেতে দেবে, হ্যাঁ দিয়েছে, আমরা 2 নম্বর পেজেও চলে গিয়েছে, দেখছেন। তার মানে 2 নম্বর পেজে যে চলে গেলাম। এখন দেখেন এখানে প্রথমে 20টা ছিল,
2 নম্বর পেজে এসে আমরা আর 20টা পেলাম। তার মানে আমরা এখান থেকে অলরেডি 40 জনকে কিন্তু খুঁজে পেলাম, 40টা চ্যানেলকে কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এখন এই 40টার মধ্যে আমরা আরো একটা দেখি। এটাতে 6টা ভিডিও, যে এটা 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 হতে পারে আমাদের একটা ইউকের একটা বায়ার, ইনি আমাদের বায়ার হতে পারেন। My name is Chris. ওকে, দেখেন উনি 37টা ভিডিও দিয়েছেন, 37টা ভিডিও, ওনার 500টা সাবস্ক্রাইবার। আচ্ছা, ওনার জিমেল অ্যাড্রেস আমরা এখানে খুঁজে পাচ্ছি, দেখেন ইনফরমেশনের জন্য ওনার মোবাইল নাম্বারটা পুরোটাই পেয়ে যাচ্ছে আমরা এখানে। তার মানে ওনাকে কিন্তু ওনার কাছে আমাদের পৌঁছাটা খুব সহজ হবে, খুবই সহজ হবে। আচ্ছা, 3 ইয়ার্স অ্যাগো। আচ্ছা, আমরা যদি এইটা নিয়ে যদি আমরা এখান থেকে গবেষণা করতে যদি করি, তাহলে কিন্তু আমরা আরো কিছু পেয়ে যাব। দেখেন, এই যে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যে কোলাবোরেট করাকে আমরা বুঝি। হোয়াটস দ্য কোলাবোরেট? কোলাবোরেটটা কি? কোলাবোরেট মানে জুড়ে দেওয়া, জুড়ায় দেওয়া, সংযুক্ত করে দেওয়া। কোলাবোরেট মানে হচ্ছে জুড়ে দেওয়া বা সংযুক্ত করা। আমি যদি কোলাবোরেটটাকে আরেকটু আপনাদেরকে একটু এক্সপ্লেন করে যদি বলতে চাই, দেখবেন যে কিছু কিছু চ্যানেল আছে, কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, যেই চ্যানেলের ভিডিও সংখ্যা মাত্র 2টা, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে 1 লাখ। এখন যদি আপনি আপনার আমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, যে যে ইউটিউব চ্যানেলের মাত্র ভিডিও হচ্ছে 2টা, কিন্তু তার হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার কিভাবে হয়, বা 50,000 সাবস্ক্রাইবার কিভাবে হয়? 50,000 সাবস্ক্রাইবার হয়েছে এইভাবে, যে উনি ওনার চ্যানেলটাকে, কোনো একটা বড় চ্যানেল, যে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3 মিলিয়ন, 4 মিলিয়ন, এরকম কোনো একটা চ্যানেলের মালিকের সঙ্গে তিনি যোগাযোগ করে উনি ওখানে ওনার চ্যানেলটাকে কোলাবোরেট করে রেখেছে। এই কোলাবোরেট করা যায় প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে, চ্যানেলের নিচে এই কোলাবোরেট অপশনটা খুঁজে পাওয়া যায়, এবং এটা ওই চ্যানেল মালিকরা চাইলে করে দিতে পারে। দেখেন, এই যে এই চ্যানেলটার কথা বলি, যে এই যে একটা চ্যানেলে আমরা যেটা ঢুকেছিলাম, এই চ্যানেলে যদি নিচে আসি, তাহলে দেখেন এই চ্যানেলের সঙ্গে আরো সম্পৃক্ত রয়েছে কতগুলো চ্যানেল। এই সমস্ত চ্যানেলেও যদি আমরা ঢুকে যাই, তাহলে আমরা কিন্তু আরো অনেক চ্যানেল পেয়ে যাব। অর্থাৎ এইভাবে শত শত চ্যানেল খুঁজে পাওয়া সম্ভব। দেখেন, আমরা আরেকটা চ্যানেলে ঢুকেছি, এই চ্যানেলটা দেখেন 82টা ভিডিও আছে। এই 82টা যে ভিডিও আছে না, আমরা যদি ভিডিও অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন যে 5 মাস আগে। আচ্ছা, এই যে চ্যানেল 7 মান্থ অ্যাগো, এইটা কিন্তু আমরা, এনারাই কিন্তু আমাদের ক্লায়েন্ট খুঁজতে কিন্তু অনেক দূরে যেতে হবে না। তার লিঙ্কডইন প্রোফাইল আছে, তাকে আপনি লিঙ্কডইন প্রোফাইল থেকে তাকে আপনি একটা কানেক্ট কানেক্ট পাঠাই দেন। এই যে তার ইমেল আছে, তাকে একটা মেইল করে দেন। এই যে আমরা তার হচ্ছে এখানে ইয়েটা খুঁজে পেতে পারি। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখেন, যে এই যে চ্যানেলটাতে আমরা ঢুকেছি, 82টা ভিডিও আছে, আমরা যদি দেখি যে এনার এই চ্যানেলটাতে কোনো ইয়ে করা আছে কিনা। মনে রাখতে হবে যে যদি কোনো চ্যানেলে এসইও এসইও যদি করা থাকে, তাহলে তাকে আমরা মেসেজ করলে কাজ হবে না। আপনি দেখেন, এনারা 1টা 2টা 3টা 4টা মাত্র চ্যানেল ট্যাগ দেওয়া আছে, তাছাড়া কোনো ধরনের ট্যাগ নেই। এই যে ভিডিও ট্যাগ নেই, এমনি এমনি কি ভিডিও ভিউ হয় নাকি? তাই মাত্র ওনার এই যে ওনার এই চ্যানেলটাতে 387টা এতগুলো ভিডিও দিয়েছে, 80টার মতো ভিডিও দিয়েছে, 387টা সাবস্ক্রাইবার, এটা হলো। এই যে দেখেন, এখানে হচ্ছে 100-র মধ্যে স্কোর 0। তার মানে ইনাকে কিন্তু আমরা, আপনারা যাই বলেন, ইনাকে কিন্তু আমরা মেসেজ করতে পারি। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, ইনার চ্যানেলের নিচে যদি আমরা আসি, দেখবো যে ইনার চ্যানেলের সঙ্গে আবার কোলাবোরেট করে রাখা আছে আরো কিছু চ্যানেল, ওইগুলিতে আমরা যাব। ইনার যেহেতু 80টা ভিডিও আছে, আচ্ছা, ইনার 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 চ্যানেলে আমরা ইনার চ্যানেলের নিচে কোনো ধরনের কোলাবোরেট করা কোনো চ্যানেল খুঁজে পেলাম না, সমস্যা নেই, আমরা এখান থেকে চলে আসলাম। দেখেন, আমরা কিন্তু মূল মূল কিন্তু আমাদের এই পেজ ছিল, এই পেজ থেকে কিন্তু আমরা চলে গিয়েছি আরো অনেকগুলো পেজ পার হয়ে। আমরা আবার একটু ব্যাক করলাম। My name is Christine. আচ্ছা, ব্যাক করার পরে এই যে এই ইনার ইনার চ্যানেলের সঙ্গে নিচেই আমরা কিন্তু কোলাবোরেট করা দেখেছিলাম। এই যে আমরা এইটাকে একটু ঘুরে আসি, এই চ্যানেলটা একটু ঘুরে আসি। দেখেন, এই যে এখানে 101টা সাবস্ক্রাইবার রয়েছে, এখানে 2600 সাবস্ক্রাইবার রয়েছে। এগুলো তো আমাদের থেকে কাজ কাজ করিয়ে নিতে পারে, তাই না? আচ্ছা, যদি আমরা এই চ্যানেলটাতে একটু যাই, একটু গিয়ে দেখে আসি চ্যানেলটার কি অবস্থা। আচ্ছা, এখানে 185টা ভিডিও দেওয়া আছে, 185টা ভিডিও। দেখেন, ইনার লিঙ্কডইন প্রোফাইল রয়েছে। এমন কি হতে পারে যে এই চ্যানেলগুলো সবগুলোর মালিক কিন্তু একটাই? এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা একটা চ্যানেলের সঙ্গে লিংক করে দেওয়া আছে। লিংক আপ চ্যানেল কিন্তু কেউ সহজে কারোটা করে দেয় না, এটা বড় বড় চ্যানেলগুলো কিন্তু টাকার বিনিময়ে লিংক করে নেয়। হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে এই চ্যানেলটাও কিন্তু 3 উইকস অ্যাগো, মাত্র 3 সপ্তাহ আগে ভিডিও দিয়েছে। তার মানে উনি কিন্তু ভিডিও নিয়ে কন্টিনিউ কাজ করতে আছেন। এই যে 2 মাস আগে ভিডিওটা দিয়েছেন,
হ্যাঁ 4 উইকস অ্যাগো ভিডিও দিচ্ছে, 1 মান্থ অ্যাগো, 3 উইকস অ্যাগো। আমরা যদি এই ভিডিওটাকে একটু যদি 3 এপিসোড ওনার, উনি এপিসোড আকারে ভিডিও দেন, তার মানে উনি প্রকৃতপক্ষে কিন্তু কাজ করেন। এটা চ্যানেল ট্যাগ দেওয়া আছে, এখানে মেবি ভিডিও ট্যাগও দেওয়া থাকতে পারে, হ্যাঁ ভিডিও ট্যাগও দেওয়া আছে। এই কারণে কিন্তু কিছু সাবস্ক্রাইবার বেড়েছে। আপনারা চাইলে এখানেও মার্কেটিং করতে পারেন, তবে ইনি যেহেতু নিজেই এসইও সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নেওয়ার সম্ভাবনা খুব কম। যদি আমরা এরকম দেখি তাহলে আমরা সেখান থেকে স্কিপ করবো, অসুবিধা নেই। তারপরে এখানে দেখেন আপনারা এভাবে চাইলে, আচ্ছা দেখি আমরা আমরা যতটুকু জানি যে 3টা পেজ সর্বোচ্চ ভিজিট করতে দেয়, তার চেয়ে আর বেশি দেয় না। চ্যানেল ক্রাউলার 3টার চেয়ে বেশি পেজ আর ভিজিট করতে দেয় না। হ্যাঁ 2টা পেজ আমাদেরকে দিয়েছে। তো 2টা পেজে যদি 40টা, 2টা পেজ থেকে যদি আমরা 40টা তথ্য যদি পাই, মানে 40টা যদি চ্যানেল পাই, এবং সেই চ্যানেল থেকে যেহেতু আমরা আরো ঢুকে যেতে পারছি, আরো অনেক দূর পর্যন্ত যেতে পারছি কোলাবোরেট করা চ্যানেলগুলো নিয়ে, আশা করছি যে এভাবে যদি আমরা কাজ করি এবং যদি মার্কেটিং করি, তাহলে টুডে অর টুমরো আপনি হচ্ছে বায়ার পাবেনই, পাবেন। কারণ এভাবেই সবাই লাখ লাখ ডলার ইনকাম করতেছে আউট অফ মার্কেট প্লেস থেকে। তো সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নিজের কাছে আমার প্রশ্ন, যে সবাই যেহেতু পারছে। আমরা দেখবেন যে বড় বড় যে সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, যেখানে স্টুডেন্ট রিভিউ দেওয়া হচ্ছে, তারা প্রতিনিয়ত কাজ পাচ্ছে। আচ্ছা তারা তো কাজ করে, তাদের তো দুটো হাত আছে, তারাও ব্রেন খাটায়, এক একজন নতুন নতুন কিছু পদ্ধতি অনুসরণ করে করে কাজ করে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে, সফলরা কি, যারা পৃথিবীতে সফল, আমি আবারও বলছি, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যারা সফল, তাদের দুটো চোখ আছে, একটা মাথা আছে, দুটো হাত আছে। হ্যাঁ, আমরা যে কাজগুলো করি তারাও সেই কাজগুলো করে, আমরা ভাত খাই তারাও খায়, আমরা ঘুমাই তারাও ঘুমায়, বাট তারা সফল, আমরা সফল না। কেন আমরা সফল না জানেন? কারণ হচ্ছে আমাদের কাজগুলোই তারা করে, কিন্তু তারা এক্সেপশনাল ওয়েতে করে, ব্যতিক্রম ধর্মীয় কিছু পদ্ধতিতে করে, যার কারণে কিছু বুদ্ধি খাটায়, কিছু কৌশল অবলম্বন করে। এই কৌশল অবলম্বন এবং এই বুদ্ধি, তার যে গবেষণা, সেইটা আমাদের একই রকম কাজ করার পরেও তাদেরকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যায়। আর আমরা ওই কাজগুলোই গবেষণা না করি না, আমরা কিছু কৌশল অবলম্বন করতে চাই না, কিছু বুদ্ধি খাটাতে চাই না, অ্যাজ ইউজুয়াল সিস্টেম অনুযায়ী, যে যে নিয়ম, গতানুগতিক যে নিয়ম, সে অনুযায়ী আমরা করে যাই, যার কারণে আমাদের রেজাল্ট গিয়ে 0 হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই, আমি মনে করি যে আপনারা সবাই সফল হওয়ার মতো, এবং আমি মনে করি যে আপনারা সবাই ট্যালেন্ট, আপনাদের দ্বারা সম্ভব। কেন সম্ভব নয়? আমি যদি অর্ডার অর্ডার পাই, এখনো অর্ডার পাচ্ছি, কাজ করছি, এখনো বাইরের কাজ করছি। আমি গত পরশুদিনকেও একটা কাজ জমা দিলাম, এখনো আমার একটা কাজ চলমান রয়েছে। তবে আমার কাজের ফ্লো গুলো কম্পেয়ারলি আগেকার চেয়ে কমে গিয়েছে। এইটা কিন্তু আপনার ফাইবারের সিস্টেম। ফাইবার একটা সময় গিয়ে আপনাকে আপ করে দেবে, আবার একটা সময় গিয়ে আপনাকে ডাউন করে দেবে। কারণ কি, আমাকে এখন ডাউন করে দিয়েছে, আমার মতো বা আমার চেয়ে যারা পরিশ্রম করতেছে তাদেরকে আবার ওই পিছন পেজ থেকে টেনে সামনে নিয়ে আসবে, নিয়ে এসে তাকে কিছু আবার কিন্তু ইনকাম করায় দেবে, দেওয়ার পরে আবার তাকে আস্তে আস্তে পিছনে দিয়ে দেবে। এটা কিন্তু বাই চেইন, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। তবে এর মধ্যে থেকে তারা হচ্ছে সবচেয়ে বেশি সফল হতে পারে ওরা যারা হচ্ছে, আপনার বলি যে যারা ব্লগার, যাদের ব্লগিং করে, যাদের ব্লগ পোস্ট করার জন্য তাদের ওয়েবসাইট আছে, বড় বড় ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক আছে, তাদের মধ্যে গিয়ে তারা তাদের এই মার্কেটিং গুলো করে। এমন ধরনের ব্লগ, ধরেন তারা কি করেছে, একজন ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানে, এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ যে জানে, সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ট্রাফিক নিয়ে, কয়েক লক্ষ ট্রাফিক নিয়ে তার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে সে প্রতিনিয়ত তার ওয়েবসাইটে পোস্ট করতে থাকে, আপনার ওই ইয়ের মধ্যে, ওয়েবসাইটে। আর মাঝে মাঝে গিয়ে তার ওই যে তার যে 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 সুবিধাগুলো দিচ্ছে, সেগুলো তার ওই সেই পোস্টগুলো ওখানে গিয়ে করতে থাকে। তখন কি হয়, তখন এই যে এই 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 ব্লগিং যে সাইট, এই সাইট থেকে অটোমেটিক্যালি তার কি আসে, ট্রাফিক তার ফাইবারে চলে আসে। এরকম করেই কিন্তু যারা এই যে কোটি কোটি টাকা যারা ইনকাম করে, তারা কিন্তু এইভাবে করে। তো এইভাবে করে আমরা আপনারা প্রথমে নেমেই এত কিছু কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের দরকার একটা দুইটা কি, একটা দুইটা আমাদের ইয়ে দরকার, অর্ডার দরকার। তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যিনারা সফল হচ্ছেন, যিনারা প্রতিনিয়ত কাজ করছেন, সফল হচ্ছেন এবং কাজ শেষ করতে পারছেন না, তিনারা যদি মানুষ, এবং তিনারা যদি আমার আপনার মতোই অ্যাক্টিভিটিস, রেগুলার অ্যাক্টিভিটিস গুলো যদি করে থাকে, তাহলে তারা সফল হলে আমরা কেন পারবো না? এরকম একটা টার্গেট নেন,
এবং প্রচুর পরিমাণে মার্কেটিং করেন, আমি আশা করছি টুডে অর টুমরো আপনারা অবশ্যই সফল হতে পারবেন, অবশ্যই পারবেন। আরেকটা জিনিস কিন্তু আমি এর আগেও বলেছিলাম, আপনার অ্যাম্বিশনটা যদি এরকম থাকে যে আমি ডু অর ডাই, আমি অবশ্যই সফল হব, আপনার আল্লাহর প্রতি ভরসা করেন, সৃষ্টিকর্তার প্রতি আপনি সম্পূর্ণ তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আর আপনি আপনার গতিতে কাজ করতে থাকেন, আর প্রতিনিয়ত আপনার কৌশল পরিবর্তন করেন, নতুন নতুন নিত্য নতুন কৌশল অ্যাপ্লাই করেন। একটা পর্যায়ে যখন আমার মতো যখন আপনি 40টা 50টা অর্ডার যখন হয়ে যাবে, তখন দেখবেন এই অর্ডারের জন্য আপনাকে আর ঘুরে বেড়াতে হবে না, ওই সমস্ত বায়ারই রিপিট বায়ার, আপনি ঘুমায় থাকবেন, রিপিট বায়ার এসে কাজ দিয়ে চলে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, প্রতিনিয়ত হয় সেটা বলবো না যে আমি কোনো কিছু জানি না, সকালবেলা উঠে দেখতেছি যে আমার $20 একটা অর্ডার। ওই যে $20 অর্ডার তারা কিভাবে দেয়, তারা ফাইবারের যে আমরা যে একটা অর্ডার মেনুতে গিয়ে একটা প্রাইস সেট করি না, সেই সেট অনুযায়ী সে দিয়ে স্যাম্পল দিয়ে চলে যায়। তো এরকমটা আপনাদের ক্ষেত্রেও সম্ভব, 100% সম্ভব, আমি আশা করছি। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ফার্স্ট পার্টের অংশ। এরপরে আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি,